হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্লে লিস্টের তৃতীয় নাম্বার ক্লাস হতে চলেছে। তো আজকের ক্লাসে আমরা দেখব অপারেটর সম্পর্কে। এখন অপারেটর কি জিনিস এবং কেন ইউজ হয়, এটা যদি হালকা ধারণা আপনি নিতে চান তাহলে আপনি সরাসরি গুগলে সার্চ দিতে পারেন এবং খুবই একটা ক্লিকেই আপনি সবগুলো আর কি হাতের নাগালে পেয়ে যাবেন এবং সেখান থেকে শিখে নিতে পারেন। আমি মূলত শেখাবো যে অপারেটরটা কি এবং কোথায় কোথায় ইউজ হতে পারে। আসুন ক্লাস শুরু করা যাক। তো আমাদের মেইনলি অনেক প্রকার অপারেটর আছে, 7-8 রকমের অপারেটর আছে, কিন্তু কিন্তু ইউজ হয় মাত্র 5-6 প্রকার। তো আমরা তার মধ্যে 5টা অপারেটর আজকে শিখব এবং যেগুলো খুবই ইউজফুল। তো প্রথমে আসেন, প্রথম অপারেটরটার নাম হলো অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর অ্যারিথমেটিক অপারেটর ওকে। তো অ্যারিথমেটিক অপারেটরের আন্ডারে কি পড়ে? অ্যারিথমেটিক অপারেটরের আন্ডারে মূলত 5টা জিনিস পড়ে এবং সেগুলো হলো, একটা হচ্ছে সামেশন, 1 বিয়োগ, 2 গুণ, 3 হচ্ছে ভাগ, আর 5 নাম্বারটা হলো মডুলাস। তো মডুলাস বলতে আমরা যে ভাগশেষটা পড়েছি না, যে ধরুন 5কে 2 দ্বারা ভাগ করলে যে 1 অবশিষ্ট থাকে, এটা হলো মডুলাস দিয়ে বের করতে হয়। ওকে। তো এইটা এগুলো আমাদের কোথায় কোথায় কাজে লাগে? তো আমরা অনেক সময় কোডের মধ্যে দেখা যাচ্ছে 2টা ভ্যারিয়েবল নেই। একটা ভ্যারিয়েবলের নাম হচ্ছে ইন্ট। আচ্ছা, ইন্ট এ বি হলো 2টা ভ্যারিয়েবল। তো এর ভিতরে রাখলাম 50 আর বি এর ভিতরে রাখলাম 10। তো আমাদের এই 2টা ভ্যারিয়েবলকে অনেক সময় যোগ করা লাগে। তো যদি যোগ করতে চাই তখন আমাদের ইউজ হবে সামেশন অপারেটর বা যোগের যে অপারেটর সেটা। তো আমরা যদি এভাবে লিখে দেই এ প্লাস বি, ধরুন এটার জন্য আরেকটা ভ্যারিয়েবল রাখলাম দেন সি। কারণ এইটা যে যোগ করতে হবে সেটা যদি আমি কোথাও স্টোর না করি তো ফায়দা নেই কোনো, আমি যে প্রিন্ট করার সময় কোনো কিছু খুঁজে পাবো না। তো আমরা এভাবে 2টা অপারেটর সামেশন অপারেটরের মাধ্যমে যোগ করে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখে সেটা প্রিন্ট করে দেখাতে পারি। এখন সেটা ধরেন একটা ডিসপ্লেতে বা মনিটরে প্রিন্ট করে দেখিয়ে দিলাম, 50 প্লাস 10 কত হবে? 60। ওকে। সেম উপায়ে আমরা বিয়োগও করতে পারি। যেমন বিয়োগ করতে গেলে আহ, ধরুন ইন্ট নিয়ে একটা অপারেটর বানালাম, সেটা হচ্ছে তো ডি এর ভিতরে এ মাইনাস বি, এবং এটাও প্রিন্ট করে দেখাতে পারি। তখন হবে কত? 50 মাইনাস 10 40। এভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডুলাস পর্যন্ত করতে পারি। তো গুণটা কেমন ভাবে হবে? গুণটা হবে ধরুন ইন্ট দিয়ে মাল্টিপ্লিকেশনে একটা অপারেটর বানালাম, সরি ভ্যারিয়েবল বানালাম, তার ভেতরে গুণটা করে রাখবো। এখন গুণ কত? এ, গুণের চিহ্নটা হচ্ছে স্টার চিহ্ন, তো স্টার চিহ্ন দিয়ে বি। এখন এ ছিল 50 আর বিটা হলো 10, তো গুণফল হবে কত? 500। তো আমরা প্রিন্ট করে এই 500টাকেও দেখতে পারি যে গুণ করে কি হলো। তো প্রিন্ট করার জন্য আমরা কি ইউজ করি? প্রিন্টএফ। এবং এমটা যেহেতু ইন্টিজার টাইপের, তো আমরা কোটেশনের মধ্যে পার্সেন্টেজ দিয়ে দিব, দিয়ে কোটেশন শেষ করব, দেন কমা দিব, দিয়ে ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিলাম, ওকে, দেন সেমিকোলন। তো এইটা লিখলে তখন আমাদের একটা ডিসপ্লেতে শো হবে কি 500 আউটপুটটা শো হবে। ওকে। দেন আসে কি ভাগের কাজটা। তো তার জন্য আমরা একটা ভ্যারিয়েবল বানালাম, দেখা আছে ডিপ, ডিভিশন থেকে আসে ডিপ। তো দেন আমরা কি করব? এ ভাগ, আচ্ছা সরি, এ ভাগ বি, আচ্ছা এমন দিলে তখন হবে এ, তখন এ বাই বি এরকম হবে। এ ছিল কত? 50
আর বি ছিল 10, ভাগফল হবে 5। দেন এটা যদি আমরা প্রিন্ট করতে চাই তো সেম উপায়ে প্রিন্ট করে দেখাতে পারবো, প্রিন্ট হবে 5। দেন একই উপায়ে আমরা যদি কি করা যায়, আমরা যদি মডুলাস করতে চাই, তো মডুলাস করার জন্য ধরুন আরেকটা ভ্যারিয়েবল বানালাম, তার ভিতরে মডুলাস করে রাখবো, মডুলাসের জন্য একটা ভ্যারিয়েবল বানালাম। এখন এ মডুলাস, এখন এ যেহেতু 50, 50কে বি দিয়ে ভাগ করছি, বি এর মান 10। এখন 10 আর 10কে 50, ভাগশেষ কত 0, তো আমাদের ভাগশেষ প্রিন্ট করাবে হচ্ছে 0। এখানে যদি 51 থাকতো তখন ভাগশেষ হতো 1। ওকে, তো এইটা যদি আমরা একটু কোডে করে দেখতে চাই তাহলে আমরা ভিএস কোডে চলে যাব, ভিএস কোড। দেন আজকে কয় নম্বর ডে, আজকে দিলাম ডে ডট। তো আমাদের প্রথম সূচনাটা ছিল ইনক্লুড দিয়ে ভ্যালু দিয়ে stdio ডট এইচ। দেন ফাংশন তৈরি করতে হতো, ইন্ট মেইন ফাংশন, দেন কোড লেখা শুরু। এখন কোড লেখার আগে আমাদের ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করতে হতো, এখানে যেহেতু আমরা কোনো কিছু রিটার্ন করব না সেহেতু আমরা রিটার্ন 0 দিয়ে দিলাম। ওকে, দেন আমরা কোড লিখব। ধরুন কি করব, আমরা প্রথমে যোগ করব, তো যোগ করার জন্য দুইটা জিনিসের দরকার, তো আমরা ইন্ট এ অ্যান্ড বি নামে দুইটা ভ্যারিয়েবল রাখলাম। এর ভিতর দিলাম কত, এর ভিতর দিচ্ছি 50 অ্যান্ড বি এর ভিতর দিচ্ছি 10। ওকে, নাইস। তো এখন আমরা করব কি, প্রথম অপারেটর যোগের কাজ করব। দেন যোগের জন্য আমরা কি ইউজ করব, একটা নতুন ভ্যারিয়েবল রাখবো, দেখা যাচ্ছে সাম। সাম একটা নতুন ভ্যারিয়েবল, তার ভিতরে আমরা এ আর বিটাকে যোগ করে রাখবো। তো এ বি। আচ্ছা, এখন যোগের অপারেটরটা ইউজ করার জন্য আমাদের যে সামেশন প্লাস সাইনটা ছিল সেটা ইউজ করব। ঠিক আছে, ইউজ করলাম। দেন যেটা হলো সেটা আমরা সামের ভিতরে রেখে দিলাম। এখন যে যোগ হয়েছে কি না এটা আমরা বুঝবো কেমন করে, এটা বোঝার জন্য আমাদের প্রিন্ট করে দেখতে হবে বিষয়টা যে আসলে যোগ কি হয়েছে। প্রিন্ট অ্যাপ দিলাম পার্সেন্টেজ, যেহেতু ইন্টিজার ডি। এখন আমরা এখানে লিখে দিতে পারি দ্য সাম ইজ 10। দিয়ে কোনটা, সাম হচ্ছে ভ্যারিয়েবলের নামটা। ওকে, এখন যদি আমরা একটু রান করি কোডটা, তো দেখবো যে সাম ইজ 50 আর 10 যোগ করে কত 60, সেটা ইনপুট বা প্রিন্ট করে দেখিয়ে দিয়েছে। এখন আমরা চাচ্ছি যে জিনিসটাকে ভাগ করতে, সরি বিয়োগ করতে, তো বিয়োগের জন্য একটা সাবস্ট্রাকশনের মেথডটা ইউজ করতে পারি। তো সাব লিখলাম ভ্যারিয়েবল নাম, তো এ বিয়োগ বি, বিয়োগটা ইউজ করলাম, মাইনাস সাইনটা ইউজ করলাম কারণ আমরা এখন বিয়োগ করতে চাচ্ছি। এই মাইনাস সাইনটা হলো অ্যারিথমেটিক অপারেটর। দেন আমরা সেম এখানে একই কাজটা করব, আমরা বিয়োগটাকেও প্রিন্ট করে দেখাবো। ওকে, সাব, এখানেও সাব। দেন আমরা যদি কোডটা রান করি তো সুন্দরভাবে চলে আসবে দ্য সাম ইজ 60, দ্য সাব ইজ 40। তো আমরা এখানে একটা যদি ব্রেক লাইন ইউজ করি তো জিনিসটা তৃতীয় লাইনে আসবে, দুইটা ব্রেক লাইন ইউজ করছি সেহেতু দুইটা লাইন গ্যাপ দিবে। ওকে, দ্য সাম ইজ 60, দ্য সাব ইজ 40। ঠিক আছে, এবার আমরা চাচ্ছি যে আমরা কি করব, আমরা গুণ করব। তো গুণের জন্য একটা ভ্যারিয়েবল বানালাম, গুণ করে যাতে রাখবো আর কি, মাল্টিপ্লিকেশনে এমইউএল। ওকে, দেন আমরা কি করতে চাচ্ছি, এ গুণ বি, সরি বি ছোট হাতের ছিল। ওকে, দেন আমরা গুণ যে হয়েছে কিনা এটা প্রিন্ট করে দেখতে চাচ্ছি, তো আমরা এটা কপি করে আনতে পারি। দেন ওকে, দা এখানে চেঞ্জ করে দেব এমইউএল মাল্টিপ্লিকেশন, এখানে এমইউএল। দেন আমরা যদি কোডটা রান করি দেখতে পাবো যে দ্য মাল্টিপ্লিকেশন ইজ 500।
তো এ ছিল 50, বি যদি 10 দিয়ে গুণ করা হয় সেটা 500 হয়, আমরা জানি আর কি। দেন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে ভাগ করতে, ইন ডিভিশন, ডিভিশন ইকুয়াল টু এ ভাগ বি। এই যে ডিভিশন সাইনটা হচ্ছে এইটা। দেন আমরা ডিভিশনটাকেও প্রিন্ট করে দেখতে চাচ্ছি। The division is division, division is div। তো এখানে আমি বারবার করলাম না সবগুলো প্রিন্টএফে, কিন্তু একই, এর জন্য আমরা বারবার করলাম না। যে ফার্স্ট কোটেশনের ভেতরে আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা প্রিন্ট করতেছি, দেন পার্সেন্টেজ দিয়ে আমরা রেজাল্টটাকে আনবো, এবং কিসের রেজাল্ট, এই ডিভিশনের ভেতর যেটা স্টোর আছে সেটা আমরা পার্সেন্টেজ ডি এর ভিতরে বসাবো, দেন প্রিন্ট করে দেবো। এখন যদি আমরা ইনপুট দেই, ইন্টার দেই, ওকে, আমাদের এখানে একটা ইরর দিচ্ছে। তো ইররটা হলো এই ইরর। সরি, আবার কি এখানে আইভি লিখে একটা ইরর দিচ্ছে। হ্যাঁ, ওকে, ওইটা যে মার্ক করা ছিল এজন্য ইররটা দিচ্ছিল, ঠিক আছে। তো আমাদের এখন দেখাচ্ছে ডিভিশন হচ্ছে 5, এর থেকে বি ভাগ দিলে যেটা হয় সেটা আমাদের দেখিয়ে দিল। 50 থেকে 10 দিয়ে ভাগ দিয়ে যদি 5 হয় তো আমাদের 5 দেখাবে, 6 হলে 6 দেখাবে, কিন্তু আমরা জানি যে ডিভিশন করলে 5 দেখায়। এখন 50 থেকে 5 ভাগ করলে ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে 0, যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়ে যায় সেজন্য আমাদের মডুলাস হবেও 0। তো আমরা যদি ইন্টিজার দিয়ে মডুলাসের জন্য একটা ভ্যারিয়েবল চালাই, তো এ মডুলাসের জন্য কি ছিল, পার্সেন্টেজ বি, ঠিক আছে। দেন আমরা এটা প্রিন্ট করে দেখতে চাচ্ছি, এটা প্রিন্ট করে দেখতে চাচ্ছি, এখানে একটা ব্রেক লাইন দিলে এটা ভালো দেখাবে। ওকে, দেন এখানে কি ছিল, মডুলাস, ডেমো ডি, এখানেও ডেমো ডি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি দেখি আমাদের মডুলাস কিন্তু 0 দেখাচ্ছে। এখন মডুলাস কি আদৌ কাজ করে কিনা, সব ক্ষেত্রে 0 দেখাবে কিনা, তার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে 51 দিয়ে দিতে পারি। তখন দেখবা যে আমাদের মডুলাস দেখাবে 1। হ্যাঁ, আমাদের মডুলাস দেখাচ্ছে 1, এবং এগুলো তাদের পজিশন অনুযায়ী, নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমাদের এই গেল অ্যারিথমেটিক অপারেটরের কাজ। এখন আমরা শিখব রিলেশনাল অপারেটর। তো রিলেশনাল অপারেটর বলতে কি বোঝায়, রিলেশনাল অপারেটর বলতে কোনো কিছুর ভিতরে রিলেশন বোঝায়। যে দুইটা আমাদের ভ্যারিয়েবল আছে, ধরো এ আর বি, এখন রিলেশনটা কেমন হতে পারে, রিলেশনটা হতে পারে এই দুইটা সমান হতে পারে, এই দুইটা সমন্বয় হতে পারে, এইটা এ বড় হতে পারে, বি বড় হতে পারে, বা এ এ বি, এ বড় এবং সমান হতে পারে, বা এ বি, এ ছোট এবং সমান হতে পারে। এইগুলো হচ্ছে আমাদের রিলেশন বোঝায়, যে এক দুইটার সাথে তুলনা করে কি আমাদের রিলেশন বা সম্পর্কটা গঠিত হয় সেটা বোঝায়। আর এই অপারেটরটা ইউজ করার জন্য আমাদের কিছু সাইন আছে। তো যেমন সমান বোঝাতে, সমান বোঝাতে আমরা ইউজ করব ডাবল ইকুয়াল, ডাবল ইকুয়াল টু ইউজ করব আমরা সমান বোঝাতে। কোনো কিছু নট ইকুয়াল টু বোঝাতে বা সমান নয় বোঝাতে আমরা ইউজ করব নট দিয়ে সমান। প্রোগ্রামিংয়ের ভাষায় এই সাইনটাকে বলা হয় নট। ওকে, দেন আমরা ইউজ করব বড় বোঝাতে, আমরা ডাইরেক্ট বড় ইউজ করে দেব, ছোট বা কোনো কিছু থেকে ছোট বোঝাতে আমরা ছোট ইউজ করে দেব। কিন্তু আমরা ম্যাথে ইউজ করতাম কি, বড় এবং সমান। তো এখানে আমরা ইউজ করব, আমাদের তো লেখার সুযোগ নেই এইটার নিচে এইটা, তো আমরা এখানে ইউজ করব বড়টা দিব আগে, দেন সমান চিহ্নটা দিয়ে দেব। আর ম্যাথের ভাষা আমরা ইউজ করতাম ছোট এবং সমান, সেটা ইউজ করব প্রোগ্রামিংয়ে এভাবে, সমান প্রথমে ছোট সাইনটা দিব, দেন ইকুয়াল টু দিয়ে দেব। ওকে,
আমরা শিখলাম যে কি করে আমরা রিলেশনাল অপারেটরগুলো লিখব কোডিংয়ে। তো আমরা শিখে গেলাম। এখন আমরা উদাহরণে আসতে পারি। তো ধরো এর মান কত? এর মান 50, বি এর মান হলো 50। দেন আমরা রিলেশনে যদি আসি, তো আমরা বলতে পারি এ ইকুয়াল টু এও যেহেতু 50, বিও 50, তো আমরা এই দুটাকে সমান বলতে পারি। এর জন্য আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি, মানে এ বি দুইটা সমান। এখন যদি এখানে বি এর মানটা হতো কি হতো? 60 হতো। ধরো বি এর মান 60, তাহলে আমরা কি বলতাম? তাহলে বলতাম এ নট ইকুয়াল টু। ওকে, দেন এখন আমরা আরেকটা জিনিস বলতে পারি যে এ এ বি এর থেকে ছোট। বি যেহেতু 60, এ কে আমরা বলতে পারি বি এর থেকে ছোট। এখন আমরা এটাও বলতে পারি যে না, এখান থেকে আর কিছু বলা যায় না। তো আমরা এখন আসি, একে বি কে আমরা 85 রাখলাম। তো আমরা এখন বলতে পারি যে এ এ কি বলা যায়? এ ইকুয়াল টু এন সমান বি। যদি এ এ বি এর সমান বা এ বি এর বড় বা সমান। এখন আমরা প্রোগ্রামিং এর ভাষায় এভাবে লিখতে পারি না, আমরা লিখব গ্রেটার দ্যান বি, গ্রেটার দ্যান ইকুয়াল টু বি। তো আমরা প্রোগ্রামিং ভাষায় এভাবে লিখবো আর কি, গ্রেটার দ্যান ইকুয়াল টু বি। তো এ হলো বি এর সমান বা বি এর থেকে বড়। এখন আমরা এখানে যদি 50কে 60ও করে দেই, তাহলেও কন্ডিশনটা ট্রু। আবার 50কে যদি 50ও রাখি, তাহলেও কন্ডিশনটা ট্রু। কিন্তু 50কে যদি 40 করে দেই, তাহলে দুইটার একটাও খাটে না, যে এ বড়ও না আবার বি এর সমানও না, তখন কন্ডিশন হবে ফলস। এখন যদি আমরা আসি যে বি কে হচ্ছে কি করা যায়, বি কে আমরা 60 করে দিলাম। ওকে, দেন তখন কি হবে? তখন এ এমনিতেই বি এর থেকে ছোট এবং সমানও না, তাহলে কন্ডিশন হবে ফলস। কিন্তু আমরা এইটা বলতে পারি যে বি গ্রেটার দেন ইকুয়াল টু এ। বি হলো এ সমান অথবা এর থেকে বড়। বি হচ্ছে 60, তাহলে এ সমান নয় কিন্তু এর থেকে বড়, এর জন্য কন্ডিশনটা ট্রু। তো আমরা এটা এভাবে না লিখে আমরা লিখব এ লেস দেন বি ইকুয়াল টু। তাহলে কি বোঝায় যে এ বি এর থেকে ছোট বা সমান। তো এ কি বি এর থেকে ছোট? হ্যাঁ, বি 60, এ 50, তো এ বি এর থেকে ছোট, কিন্তু এ বি এর সমান নয়। তবুও দুইটার একটা কন্ডিশন যেহেতু ম্যাচ করেছে, কন্ডিশনটা ট্রু। এভাবে আমরা রিলেশনগুলো করি আর কি। আর এই রিলেশনাল অপারেশন ইউজ হয় মেইনলি ইপিএলসে। ইপিএলস ইপিএলসে এটা হলো প্রোগ্রামিংয়ে কন্ডিশন চেকার বলা যায়। যে ইপিএলস হলো প্রোগ্রামিং কন্ডিশন চেক করে কাজ করে। এখন আমরা যখন ইপিএলস পড়াবো তোমাদের, তো খুবই ভালোভাবে সেটা বুঝে যাওয়া। এখন একটু যদি ধারণা দিতে চাই, তো ইফ হলো এরকম, তো ইপে এরকম কন্ডিশন ব্যবহৃত হয়, এরকম কন্ডিশন ব্যবহৃত হয়। তো এখানে একটা ব্যারিকেড লাগানো থাকে, দেন এইখানে কিছু কোড থাকে। যদি এই ব্যারিকেডটা স্যাটিসফাইড করে বা ট্রু করে, তখন ইফ তার ভিতরের কোডটা পড়তে প্রোগ্রামটাকে সুযোগ দেয়। যদি স্যাটিসফাইড না করতে পারে, তাহলে সুযোগ দেবে না। এখন যদি আমরা বলি যে কি বলা যায়, যে এর মান 10, বি এর মান 5, তাহলে কি এই কন্ডিশনটা আমার চলবে? তোমাদের ভিতরে প্রশ্ন থাকলেও তোমরা কমেন্টে উত্তর দিও, এই কন্ডিশনটা চলবে কি না। এটা আমরা যখন ইফেলস বুঝাবো তখন খুবই ভালোভাবে আমরা শিখিয়ে দেব তোমাকে। ঠিক আছে, এখন আসি লজিক্যাল অপারেটর সম্পর্কে। তো হোয়াট ইজ লজিক্যাল অপারেটর?
হলো GICAL, CAL অপারেটর, অপারেটর লজিক্যাল অপারেটর। ওকে, দেন লজিক্যাল অপারেটর কয় প্রকার? লজিক্যাল অপারেটর হলো তিন প্রকার। একটা হলো অ্যান্ড, একটা হলো অর, আর একটা হলো নট। আমরা বাইনারি পড়ার সময় এগুলো পড়ছিলাম যে সি সরি এইচএসসিতে অ্যান্ড, অর, নট, এক্সজর, এক্স নট, নট, এগুলো আমরা পড়ছিলাম। তো এখানে আমরা খুবই সহজ ভাষায় পড়ব অ্যান্ড, অর এবং নটটা কি। যখন প্রোগ্রামিংয়ে আমরা মানে লিখতে যাব তখন অ্যান্ডকে লেখা হয় এভাবে, অ্যান্ডকে লেখা হয় এভাবে, দুইটা অ্যাম্পারস্যান্ড দিয়ে অ্যান্ডকে লেখা হয়। অরকে লেখা হয় দুইটা দাগ দিয়ে। দেন নটকে লেখা হয়, আমরা একটু আগে কিন্তু বলছি নটকে কিভাবে ইন্ডিকেট করা হয়। নটকে লেখা হয় এই যে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে। ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে নামাজ আজান দিচ্ছে, তো সাউন্ড যদি আসে তাহলে আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, দেন আমরা শিখলাম যে লজিক্যাল অপারেটরগুলোকে প্রোগ্রামিংয়ে কিভাবে লিখতে হয়, বিশেষ করে সি প্রোগ্রামিংয়ে। তো এটা সি প্লাস প্লাসের জন্য সহজ, মানে সিম্পল সেম বিষয়। তো আমি যখন তোমাদের সি প্লাস প্লাস নিয়ে শিখাবো তখন এগুলো ওখানেও সেম এইভাবে ইউজ হয়। তো লজিক্যাল অপারেটর এখন কোথায় ব্যবহৃত হয় আমরা যদি আসি, তো লজিক্যাল ব্যবহৃত হয় মূলত ইপিলসে। ঠিক আছে, লজিক্যালও ব্যবহৃত হয় মূলত ইপিলসে, ফরেও অনেক সময় ব্যবহার করা যায়। এখন আচ্ছা, তার আগে বলে রাখি যে অ্যান্ড, অর এবং নট কেমনভাবে ব্যবহৃত হয়, তো কেমনভাবে নির্ণয় করা হয়। তো আমরা মেইনলি কাজে লাগি অ্যান্ড এবং অর। নটটা তোমাদের আপাতত মাথায় না রাখলেও চলবে, যখন স্ট্যান্ডার্ড লেভেলের কোড বা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়েও খুব একটা লাগে না। তো আমি শিখাই দিচ্ছি অ্যান্ড এবং অরটাকে কিভাবে আমরা লিখতে পারি। সরি, অর। তো অ্যান্ড তখনই ট্রু হবে যখন দুইটা ট্রু, মানে আমরা ওয়ান বলতে বুঝি ট্রু, আর জিরো বলতে বুঝি যে নট, ফলস। তো অ্যান্ড তখনই স্যাটিসফাইড করবে বা ট্রু হবে যখন দুইটাই ট্রু হবে বা দুইটাই ফলস হবে। অ্যান্ড বলতে বোঝায় যে তোমরা দুইজনই যখন একই কাজ করবা তখন আমি তোমাদের মানব, অথবা তোমরা দুইজনই না করবা, হয় দুইজনই অ্যাগ্রি করবা না দুইজনই ডিসঅ্যাগ্রি করবা। কোনো কাজের ক্ষেত্রে যদি দুইজনই অ্যাগ্রি করে বা দুইজনই ডিসঅ্যাগ্রি করে তখন অ্যান্ড তাদের কাজটা করতে দেবে। কিন্তু কেউ যদি এরকম হয় 1 0 আর এটা হলো 0 1, এদের প্রথম পাঁচজনটা অ্যাগ্রি করলো কাজটা করতে কিন্তু দ্বিতীয় পাঁচজনটা অ্যাগ্রি করলো না, এক্ষেত্রে অ্যান্ড তাদের কাজটা করতে দিবে না। সেম এখানেও প্রথম পাঁচজনটা ডিসঅ্যাগ্রি করলো কিন্তু দ্বিতীয় পাঁচজনটা অ্যাগ্রি করলো, এখানেও অ্যান্ড তাদের অনুমতি দেবে না কাজটা করতে। কিন্তু ওয়ারের ক্ষেত্রে আমরা, ওয়ারের ক্ষেত্রে কি হবে, দুইজনের উভয় যদি অ্যাগ্রি করে তো কাজটা হবে, দুইজনের একজনও যদি অ্যাগ্রি করে তখনও কাজটা হবে। ওয়ারের ক্ষেত্রে কেউ কারো ধার ধারে না। ওয়ারের ক্ষেত্রে বিষয়টা হলো যে তুমি, তোমরা যদি দুইজনে অ্যাগ্রি করো তাহলে কাজটা হবে, তোমাদের মধ্যে কেউ যদি একা কাজটা করতে চায় তাহলে আমি তোমাকে করতে দেব। এর জন্য অ্যান্ড ব্যবহৃত হয় দুইজনই যখন কাজটা করবে, আর ওয়ার ব্যবহৃত হয় কেউ একজন কাজটা করতে চাইলে আমি তোমাকে অনুমতি দিয়ে দেব। এটাই ইউজ হয় মূলত ইফিলসে। ওকে, দেন আসে অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, তার আগে একটু আমি তোমাদের কি বলে লজিক্যাল অপারেটরের একটু ইফিলসে কিভাবে ইউজ হয় সেটা যদি দেখাতে চাই তাহলে মনে হয় একটু ভালো হবে, যেহেতু আমি বলছিলাম সব কিছু প্রবলেম দিয়ে তোমাদের শিখিয়ে দিব। তো ধরো তোমাদের একটা প্রবলেম হতে পারে, এটা এটা আসলে একটা প্রবলেম যে এর মান
5, বি এর মান 4। তো আমরা ইফ ধরো ইফ নামে একটা কন্ডিশন চালালাম, এখানে দিলাম যে এ ইকুয়াল টু 5 and বি সরি and বি ইকুয়াল টু 4। ঠিক আছে, সরি 4 না, এখানে 5 দিয়ে দিই। দেন আমাদের এখানে কিছু কোড আছে, সেই কোডগুলো করবে। এখন এটা কি কন্ডিশন কি স্যাটিসফাইড করে কিনা, আমি যদি তোমাদের প্রশ্ন করি তোমরা কমেন্টে উত্তর দিবা। এখন আমি যদি এটা একটু বুঝাতে চাই তো দেখবো যে আমি কি বলছিলাম যে অ্যান্ড কে স্যাটিসফাইড করতে হলে তোমাদের দুইজনকেই ট্রু হতে হবে, দুইজনকে ট্রু বা দুইজনকে ফলস হতে হবে। ঠিক আছে, দুইজনকে ট্রু বা দুইজনকে ফলস হতে হবে। এখন আমাদের প্রথম কন্ডিশনটা কি বলছে? প্রথম কন্ডিশনটা বলছে যে এ হলো 5, এ হলো 5 এর সমান। দ্বিতীয় কন্ডিশনও বলছে বি হলো 5 এর সমান। কিন্তু কন্ডিশন কি সেম আমাদের স্যাটিসফাইড করে? এ হলো 5 এর সমান, তো এটা হলো 5 আর এর মান কত? 5। ওকে, এই যে এর মান 5। এখন এই কন্ডিশনটা আমাদের ট্রু, কিন্তু বি বি কি 5 এর সমান? না, বি হলো 4 আর এখানে তুলনা করা হয়েছে 5 এর সাথে, তো এই কন্ডিশনটা ফলস। তো যার মানে একটা হলো ট্রু আর একটা হলো ফলস। কিন্তু এ অ্যান্ড অ্যান্ডের কি বলে অ্যান্ডের লজিক অনুযায়ী দুইটা যখন ট্রু বা দুইটা যখন ফলস হবে তখন আমি তোমার কাজটা করতে দেব, আদারওয়াইজ করতে দেব না। এখানে যেহেতু একটা ফলস একটা ট্রু, সেহেতু অ্যান্ড তার ভিতরে আসতে দিবে না। এই যে অ্যান্ডের যে সাইনটা, অ্যান্ড অপারেটর ইউজ করা হয়েছে লজিক্যাল অপারেটর হিসাবে। তো অ্যান্ডের কাজ হলো যে দুইটাই অ্যাগ্রি করবে, যে দুইটাই ডিসঅ্যাগ্রি করবে। কিন্তু এখানে যেহেতু একটা অ্যাগ্রি একটা ডিসঅ্যাগ্রি করতেছে, এই কোডের ভিতরে অ্যান্ড ঢুকতে দিবে না। এখন সেম অ্যানের জায়গায় যদি এখানে থাকতো অর, তো অর থাকলে কি হতো? অর থাকলে কি হতো? অর থাকলে হতো যে এ কি 5-এর সমান? হ্যাঁ, এর 5-এর সমান, এরা কন্ডিশন ফিল আপ করেছে। কিন্তু এখানে আসতেছে যে বি কি 5-এর সমান? না, বি 5-এর সমান না, বি 5-এর সমান না। এর জন্য আমাদের প্রথম কন্ডিশনটা ট্রু, দ্বিতীয় কন্ডিশনটা ফলস। কিন্তু আমরা অরে কি বলে? অর বলে যে তোমাদের দুইটাই যে ট্রু হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তোমাদের মধ্যে একটা ট্রু হলে আমি তোমাদের কাজটা করতে দেব। এখন যেহেতু একটা ট্রু আছে সেহেতু সে ট্রু এবং সে ভিতরে কোডগুলোকে পড়তে দিবে। এটাই হলো আমাদের লজিক্যাল অপারেটরের কাজ। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড আমি যদি এখন বলি যে আমরা তো দেখলাম যে অ্যান্ড যখন দুইটা ট্রু হলে কাজটা করতে দিচ্ছে, কিন্তু দুইটা যখন ট্রু হবে না তখন কিভাবে কাজটা হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা লিখলাম যে এ হলো 5, বি হলো 10। তো আমরা কন্ডিশন চালালাম যে এ নট ইকুয়াল টু 10 অ্যান্ড বি নট ইকুয়াল টু 5। ঠিক আছে, আমরা এখানে একটা কন্ডিশন দিলাম, দেন আমরা এর ভিতরে কিছু কোড লিখলাম। এখন বলো যে এই কোডটা কি সে রান করবে কিনা। তোমরা আগে কমেন্টে উত্তরটা দাও, ভিডিওটা পজ করে 5 মিনিট ভেবে কমেন্টে উত্তরটা দাও, তারপরে আমার অ্যান্সারটা দেখার চেষ্টা করো। ওকে, দেন আমি যদি বলি যে এই কন্ডিশনটা চলবে এবং স্যাটিসফাইড হবে, তাহলে বিষয়টা কেমন দেখায়? যে ভাইয়া আগে বললা যে যদি কোনো কিছু ফলস হয় কন্ডিশন চলে না, বা কোনো কিছু ট্রু হলে তখন কন্ডিশন চলে, তাহলে এখানে তো ফলস, তাহলে কন্ডিশনটা কেমনভাবে চলবে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো এখানে ফলস হলেও বিষয়টা কিন্তু ট্রু। আমরা জানি যে অ্যান্ড বোঝায় যে তোমার দুইটা ফলস হতে হবে না দুইটা অন হতে হবে বা ট্রু হতে হবে। এখানে দেখো তো, প্রথম এ বলতেছে 10-এর সমান নয়, এটা কি সত্য? এ তো 5, এটা কি 10-এর সমান? না, এটা 10-এর সমান নয়।
তাহলে কন্ডিশনটা ট্রু। ঠিক আছে। বি বলতেছে আমি আহ, কি আমি হচ্ছেন ফলস, আমি 5-এর সমান নই। আমি বি হলো নিজে 10, সে বলতেছে আমি 5-এর সমান নই। এটা কিন্তু মূলত 0-কে ইন্ডিকেট করছে। যে প্রথম এ বলেছে আমি বি এর সমান নই, মানে এটা ফলস। সমান নয়, সমান হলে ট্রু হতো। দেন বি বলতেছে যে আমি 10-এর সমান নই, আমি নিজে 5, আমি সরি আমি 5-এর সমান নই, আমি নিজে 10, তো আমি 10ই, আমি 5-এর সমান নই। এটাও কিন্তু ফলসই বলে। কিন্তু অ্যান্ডের বেলায় দুইটা ফলস যখন হবে সেটা ট্রু হয়ে যায়। এজন্য এই কন্ডিশনটা উভয় মিলে ট্রু হয়ে গেল এবং সে তার ভিতরে কোডগুলো পড়তে দিল। এই পর্যন্ত ভিডিওটা বুঝে থাকলে সবাই একটা করে লাইক দিয়ে দাও এবং কমেন্টে লিখে দাও যে ভাই বুঝে গেছি। ওকে, এখন আসি অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে আর কিছুই নয়, মূলত যোগ বিয়োগ গুণ ভাগকে সহজ করে লেখা। তো অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি বোঝায়, চলেন একটু হেঁটে ঘুটে আসি বিষয়টা। অ্যাসাইনমেন্ট অপারেটর, তো আমরা কি করতাম কোনো কিছু প্লাস করার সময় এ প্লাস বি এরকম করতাম। ওকে, এখন এটাকে রাখতাম কিসের ভিতরে, সি এর ভিতরে রাখতাম। এ প্লাস বি সি এর ভিতরে রাখলাম। এখন আমরা রাখতে চাচ্ছি ধরুন সি কে সি এর সাথে যোগ করতে চাচ্ছি ডি। তো এর মান ধরুন এর মান হলো 10, এর মান হলো 10, সি এর মান হলো 10, সরি না, ডি এর মান হলো 10। ওকে, তো আমরা প্রথমে করলাম কি এ প্লাস বি, তো 10 প্লাস 10 20, 20টাকে আমরা সি এর একটা ভ্যারিয়েবলে রাখলাম। ওকে, দেন আমরা করলাম কি সি কে সি প্লাস ডি এর সাথে যোগ করলাম। তো সি এর মান কত এখন 20, আর ডি এর মান কত 10। তো 10 আর 20 হয়ে গেল কত 30। এখন সি এর মান হলো 30। এই সেম জিনিসটা আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে সহজে করতে পারি। যেমন এইখানে যে লিখলাম, আমরা লিখতেছিলাম কি সি, সি এর মধ্যে সি কে আবার যদি যোগ করতে চাই তাহলে আমরা কিভাবে লিখতেছিলাম, সি প্লাস ই, এভাবে লিখতেছিলাম। তো তো আমরা এইটা না করে আমরা করতে পারি সি প্লাস ইকুয়াল টু সি। এটা বোঝায় যে সি কে এর সাথে ই যোগ করে সি এর ভিতর, এই লাইনটা বোঝায় এই লাইনটা সি কে সি এর সাথে যোগ করে সি এর ভিতরে রাখো। এর জন্য আমরা সংক্ষেপে সি প্লাস ইকুয়াল টু ডি দিলে সি কে ডি এর সাথে আগে যোগ করবে, দেন সেটা সি এর ভিতরে রাখবে। দেন আমরা একইভাবে যদি গুণ করতে চাই তাহলে আমরা করতে পারি সি স্টার ডি। তো আমরা এটা দ্বারা কি বোঝাই, সি স্টার ডি বলতে বোঝায় সি স্টার, তো সি আর ডি আগে গুণ করো, দেন যেটা হবে সেটা সি এর ভেতরে স্টোর করে রাখো। আমরা সেম উপায় বিয়োগও করতে পারি, সি বিয়োগ ইকুয়াল টু ডি। তো এটার মানে কি, এটার মানে হলো যে সি ইকুয়াল টু সি মাইনাস, সি এর মান কত ছিল 20, সি এর মান 10। তো সি মাইনাস ডি হয়ে এটা সি, এটা ডি, এটা আবার সি। তো সি মাইনাস ডি হয়ে কত হলো 10। এখন সি এর ভ্যালু হলো 10। এভাবে আমরা যদি ভাগ করতে যাই তো সি ডিভাইডেড চিহ্ন, দেন কি বলে এটা, তো এটাকে বোঝায় সি ইকুয়াল টু ভাগ ডি। তো অ্যান্সার হবে 20/10 ইকুয়াল টু এর ভিতর। একই উপায়ে আমরা করতে পারি, আমরা আর করতে পারি কি, আমরা মডুলাসও করতে পারি যে সি ইকুয়াল সি মোড ডি। এটা বোঝায় যে সি প্লাস টু
তো সি ছিল কত 10, সরি 20, সি ছিল 10, এদের মডুলাস হলো তবে সি এর ভিতর। এভাবে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরগুলোকে ইউজ করতে পারি। ওকে, আমরা যদি বিষয়গুলোকে একটু কোড করে দেখাতে চাই, তো আমরা এগুলো ডিলিট করে দিলাম। তো ইন্ট এ বি, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে সি এর ভিতরে এ প্লাস বি রাখতে, এর ভিতরে এর নামে একটা ভেরিয়েবল বানাইবে। ওকে, দেন আমরা প্রিন্ট করে দিলাম পি আর আই লাইন। ওকে, আমরা যদি প্রিন্ট করতে চাই তার আগে আমাদের এখানে ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। এর ভ্যালু দিলাম, এর ভ্যালু দিলাম 10, এর ভ্যালু দিলাম, যদি রান করি কোডটা তাহলে আমরা বড় সড়ো গেছি। তার কারণ হলো আমরা এখানে কমাটা ইউজ করিনি। এখন যদি রান করি তো আমাদের সি এর ভ্যালু দেখাচ্ছে 20, শেষ না হলে এখানে আমরা দিলাম সি ইকুয়াল টু 20, সি ইকুয়াল টু 20, ঠিক আছে, ইকুয়াল টু 20। এখন আমরা চাচ্ছি যে সি প্লাস ইকুয়াল টু ডি, ডি এর ভ্যালু দিলাম ইন্ট ভ্যালু, তার ভ্যালু 10। এখন সি এর ভিতরে ডি কেও প্লাস করে দিলাম, দেন আমরা সি কে প্রিন্ট করলাম। এখন কত দেখাবে? প্রথম দেখালো সি হচ্ছে 20, দেন দেখালো সি 30। কারণ কি? প্রথমে সি এর ভিতরে এ প্লাস বি যোগ করে রাখলাম, দেন সি এর সাথে ডি যোগ করে আবার সি এর ভিতরে রাখলাম, যেটা হলো সি প্লাস বি। এ প্লাস বি প্রথম রেখে 20 হয়েছিল, দেন 20-এর সাথে 10 যোগ করলাম, সেটা হলো ডি। এবার 10 যোগ করার ফলে সেটা হয়ে গেল 30, সেটা আবার সি এর ভিতরে রেখে দিলাম, যাতে করে আমরা এইটাকে বারবার আমরা এভাবেও লিখতে পারতাম সি প্লাস ডি। এভাবে লিখেও যদি আমরা কোডটা চালাতাম তাও সেম একই কাজ হতো। তো আমরা এটা বারবার না করে আমরা ডাইরেক্ট সি প্লাস ইকুয়াল টু ডি করে দিলে সেম একই কাজ বোঝায়। এখন আমরা প্লাসের জায়গায় যদি কি দিতাম, গুণ দিতাম, তাহলে কি হতো? 200-র সাথে 10 পরে ডি গুণ হয়েছে, 20-এর সাথে ডি গুণ হয়ে 200 হয়ে গেছে, কারণ ডি এর মান 10, 20-এর সাথে 10 গুণ করলে সেটা 200 হবে। এখন আমরা এখানে যদি ভাগ দিয়ে দিতাম, অ্যান্সার হতো 2, কারণ 20-এর সাথে 10 ভাগ করলে 2। তো মূলত এইটাই হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। আর আমি হ্যাঁ একটু আগে বলছিলাম যে ইফ-এলসে রিলেশনাল অপারেটরটা কাজে লাগে। তো ইফ, এটা যদি একটু দেখতে চাই, ইফ এখানে যদি এ ইকুয়াল টু কি দেই, তাহলে কি? তো প্রিন্টএফ করলাম, প্রিন্টএফ আই লাভ পান্ডা। ওকে, যদি এই একটা কন্ডিশন, এটা হলো কন্ডিশন, এইটুকু হলো কন্ডিশন, এই কন্ডিশনটা চলে, তাহলে স্যাটিসফাইড করে এই কন্ডিশনটা, তাহলে এই লেখাটা প্রিন্ট হবে। ইফ তার ভিতরে যে লেখাটা আছে বা কোডটুক আছে সেটা প্রিন্ট করতে অনুমতি দেবে। আর যদি স্যাটিসফাইড না হয় তাহলে কিন্তু অনুমতি দেবে না। এখন আমরা এখানে দিয়ে দিলাম 110, ঠিক আছে। এখন কি কোডটাকে স্যাটিসফাইড করবে কি না, বা লেখাটা প্রিন্ট হবে কি না, এটা তোমরা একটু ভিডিও পজ করে হচ্ছে কমেন্টে আগে জানিয়ে দাও, দেন তোমরা ভিডিওটা আবার দেখতে থাকো। এখন যেহেতু এ 10 আর বি 110, সেহেতু কোডটা স্যাটিসফাইড করবে না, কারণ এ আর বি সমান নয়। এখন আমরা যদি ইনপুট দেই দেখবা যে কোনো কিছু আউটপুটে দেখাচ্ছে, কিন্তু আমরা এখানে যদি
নট ইকুয়াল টু দিয়ে দিই, তাহলে কিন্তু দেখবা কোডটা চলবে এবং তার ভিতরে লেখা আই লাভ পান্ডা প্রোগ্রামিং এটা কিন্তু দেখাবে। এখন আমরা আরেকটা জিনিস করি, বি যেহেতু বড়, সেহেতু আমরা বি কে বড় দিয়েও কোডটা চালাতে পারি। বি কে বড় কন্ডিশন স্যাটিসফাইড করে, তো কোডটা চলবে। এখন আমরা যদি এখানে কি করতাম, এখন যদি এ কে বড় দিতাম তাহলে কিন্তু কোডটা চলতো না। সেম একই উপায়ে আমরা যদি এ কে বড় বানিয়ে দিতাম, এ কে বড় বানিয়ে দিলাম, কোডটা কিন্তু চলবে। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা ইকুয়াল টু দিয়েও দুইটাকে সমান করে কোডটা চালাতে পারি। এ এন্ড বি সমান, তো এ ইকুয়াল টু বি, কোডটা স্যাটিসফাইড করে, কন্ডিশনটা স্যাটিসফাইড করে, দেন কোডটা আমাদের ইফের ভিতরে কি আছে সেটা আমাদের দেখার অনুমতি দেয়। দেখো আমরা আই লাভ পান্ডা প্রোগ্রামিং এটা দেখে। তো এ পর্যন্ত ভিডিও যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে বলো যে ভাইয়া খুবই সুন্দর ভিডিও, এবং যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, এখন আমরা সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা শিখতে চাচ্ছি, এবং যেটা অধিকাংশ স্টুডেন্টের বারবার শেখানোর পরেও মাথার উপর দিয়ে যায়। কেন যায় আমি বুঝি না, কিন্তু আমার মনে হয় জিনিসটাকে তারা অনেক বেশি কি বলে ভয় পেয়ে শেখে, এই জন্য তারা বুঝতে পারে না। আসলে জিনিসটা কোনো বিষয়ই না। তুমি যদি একবার এর লজিকটা বুঝে যাও, পৃথিবীর যত বড় ম্যাথ তোমার সামনে আসুক না কেন তুমি করে ফেলবা। আর সেটা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর এটাকে আমরা 4 ভাগে ভাগ করব। একটা হলো প্রি ইনক্রিমেন্ট, 2 নাম্বার হলো পোস্ট ইনক্রিমেন্ট, সরি, আর 3 নাম্বার হলো ডিক্রিমেন্টের, প্রি ডিক্রিমেন্ট। 4 নাম্বারটা হলো পোস্ট ডিক্রিমেন্ট। ঠিক আছে, এখন প্রি ইনক্রিমেন্ট সাইনটা হলো প্রথমে প্লাস, কোনো ভ্যারিয়েবলের প্রথমে প্লাস প্লাস। ঠিক আছে, ভ্যারিয়েবলের নামটা হলো পান্ডা, পি, প্রথমে প্লাস প্লাস দিলে সেটাকে বোঝায় প্রি ইনক্রিমেন্ট। যদি শেষে প্লাস প্লাস দেওয়া হয় তো সেটাকে বোঝায় পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ডিক্রিমেন্টের বিষয় হলো প্রথমে মাইনাস মাইনাস, এটা হলো প্রি ডিক্রিমেন্ট। দেন হলো পোস্ট ডিক্রিমেন্ট, বিষয়টা হলো পরে মাইনাস মাইনাস। এখন এই প্রথমে মাইনাস মাইনাস বা প্রথমে প্লাস প্লাস এটা দ্বারা কি বোঝায়, আর 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 দুইটা হলো কি পরে প্লাস প্লাস দেন পরে মাইনাস। ওকে, এখানে সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, বিষয়টা খুবই মজার। প্রথমে প্লাস প্লাস বলতে বোঝায়, প্রথমে প্লাস প্লাস বলতে বোঝায় আমি আগে নিজেকে চেঞ্জ করব, আমি আগে নিজেকে চেঞ্জ করব। নোট করো সবাই, নিজেকে চেঞ্জ করব। আমি আগে নিজেকে চেঞ্জ করব, দেন আমি আমার কাজ করব, তারপর আমি
আমার কাজ করব। ওকে, এখন এটা বলতে কি বোঝায়? ধরো পি এর মান দেওয়া আছে 10, এখন ইনপুটে বলা আছে যে পি কে তুমি কি করবা, পি কে ইনপুট করবা বা প্রিন্ট করবা, সরি এখানে হবে প্রিন্ট। আচ্ছা, বিষয়টা আরো সহজভাবে বোঝানোর জন্য আমরা করতে পারি যে ধরো পি এর ভিতরে পিটাকে রাখবো, এখন পি কে না, আমরা পি প্লাস প্লাস কে রাখবো, দেন সিটাকে প্রিন্ট করে দেখিয়ে দেবো যে সি এর মান কত। ওকে, তো এখানে এইটা বলতে বোঝায় যে আমি নিজেকে আগে চেঞ্জ করব, দেন আমি সি এর ভেতরে আমার ভ্যালুটা দিব। তো পি এর মান যেহেতু 10, ওকে, যে প্রথমে প্লাস প্লাস, এর জন্য এটা বোঝাবে যে আমি প্রথমে নিজেকে 1 বাড়িয়ে 11 বানাবো, ঠিক আছে, দেন আমি সি কে ভ্যালুটা দিব। বুঝতে পারিছো? এখন এখানে যদি এমন থাকতো যে সি ইকুয়াল টু পি প্লাস প্লাস, তাহলে কি হতো? তাহলেও হতো যে আমি সি কে আগে আমার ভ্যালুটা দিব, দেন আমি প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট হব। সি কে ভ্যালু দিব মানে কি, সি এর ভিতরে দিব 10, আর তারপরে গিয়ে আমি হয়ে যাব 10 থেকে 11। তাহলে দুইটা জিনিস, একটা হলো প্রথমে প্লাস প্লাস, একটা হলো পরে প্লাস প্লাস, দুইটা জিনিসের কাজ কিন্তু ভিন্ন। প্রথমে প্লাস প্লাস বলে যে আমি প্রথমে নিজেকে চেঞ্জ করব, ফার্স্ট চেঞ্জ ইয়োরসেলফ, চেঞ্জ ইয়োরসেলফ ইয়োরসেলফ, আর দেন আমি কাজ করব, দেন আমার যে কাজটা সেটা আমি করব, দেন আমি কাজ করব, আমি কাজ করব। আর এটা বোঝায় যে আমি প্রথমে কাজ করব, দেন চেঞ্জ হব। তো চেঞ্জ হওয়ার বিষয়টা আসে এই অপারেটর সাইন থেকে, প্লাস প্লাস বা মাইনাস মাইনাস। এখন প্লাস প্লাস যদি প্রথমে থাকে, এটা বোঝায় যে আমি প্রথমে চেঞ্জ হব। প্লাস প্লাস যদি লাস্টে থাকে, তো এটা বোঝায় যে আমি কাজ করার পরে চেঞ্জ হব। মাইনাস মাইনাসও সেম, মাইনাস মাইনাস যদি প্রথমে থাকে তাহলে বোঝায় যে আমি প্রথমে চেঞ্জ হব, দেন বোঝায় যে আমি কি করব, আমি কাজটা করব, আমি কাজ করার পর চেঞ্জ হব। যদি লাস্টে থাকে তাহলে হয় কাজ করার পরে আমি চেঞ্জ হব। তো আমরা যদি উদাহরণ নেই, আমরা মাইনাস মাইনাস নিয়েও একটু দেখতে পারি। ধরো পি আছে, সি আছে, পি এর মান হচ্ছে 10, আর সি এর ভিতরে দেওয়া হচ্ছে পি মাইনাস মাইনাস। ওকে, তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে সি পি, পি এর সামনে কিছু নেই, মানে পি এর প্রথমে চেঞ্জ হওয়ার কোনো দরকারই নেই, পি চোখ বুঝিয়ে তার যে ভ্যালুটা সেটা সি এর ভিতরে দিয়ে দেবে, সি এর ভিতরে সে 10 পাঠিয়ে দেবে। ওকে, দেন পি এর পিছনে যখন কোড শেষ করতে যাচ্ছে তখন দেখলো যে আমার পিছনে মাইনাস মাইনাস আছে, তাহলে কি, তাহলে হবে পি 10 থেকে 1 মাইনাস করে 9 হয়ে যায়। আর এখন এইটা যদি থাকতো ডি এর ভিতরে, যদি থাকতো মাইনাস মাইনাস পি, তাহলে ডি এর ভ্যালুটা কি হতো? ডি এর ভ্যালুটা তখন হতো যে পি দেখতো যে আমার সামনে যেহেতু মাইনাস মাইনাস, আমার আগে নিজেকে চেঞ্জ হতো, দেন আমি সেটাকে ডি এর ভিতরে রাখবো, মানে ডি এর ভিতরে রাখাটা হলো আমার কাজ, আর মাইনাস মাইনাস হলো চেঞ্জ, বা প্লাস প্লাস হলো চেঞ্জিং বিষয়। তো মাইনাস মাইনাস যেহেতু সামনে, সেহেতু আমি নিজেকে চেঞ্জ করব, দেন আমি ডি এর ভিতরে রাখবো। এখন মাইনাস মাইনাস হলে নিজেকে চেঞ্জ করে সে কত পাবে? নিজেকে চেঞ্জ করে সে পাবে পি মাইনাস 1। পি এর মান কত? প্রথমে একবার কিন্তু চেঞ্জ হয়েছে, পি 10 ছিল প্রথমে, সেটা সি এর ভিতরে রেখে দিচ্ছে, সি হলো 10, দেন সে পি 1 থেকে 10 থেকে 1 মাইনাস করে হয়েছে 9। এখন সেটা ডি এর ভিতরে যখন, এখানে কি লিখছে, এখন কাজ হলো সেই জিনিসটা ডি এর ভিতরে রাখার আগে নিজেকে চেঞ্জ করা। তো পি এর মান বর্তমান সময়ে কত, 9,
তো 9 থেকে 1 কমবে, তো পি এর নতুন চেঞ্জিং ভ্যালু হবে 9 মাইনাস 1। এখন হয়ে গেল কত, 8। দেন এই 8টাকে ডি এর ভেতরে রাখবে, যেহেতু পি এর মাইনাস মাইনাস চেঞ্জ হওয়ার পরে পি এর পিছনে আর কিছু নেই, তো পি নিজের ভিতরে, পি ডি এর ভিতরে তার নিজের কাজ করে দিবে, মানে ভ্যালুটা ইনপুট করে দিবে। তো ডি এর ভিতরে দিয়ে দেবে 8। ওকে, আমরা যদি না বুঝতে পারি তো ভিডিওটা আরেকবার দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। আমরা আরেকটা উদাহরণ নিয়ে কাজটা করতে পারি, বা আরেকটা প্রবলেম। তো ধরো তোমাকে প্রবলেমে বলা আছে এ ইকুয়াল টু 10 ইকুয়াল টু 10 ইকুয়াল টু ধরো 12, সি ইকুয়াল টু ধরো 5। ওকে, আর ডি ইকুয়াল টু নাথিং, আপাতত কোনো কিছু নেওয়া নেই, একটা ভ্যারিয়েবল, খালি ভ্যারিয়েবল দেওয়া আছে। তো এখানে বলা আছে যে ই ইকুয়াল টু প্লাস প্লাস এ, ঠিক আছে, ইকুয়াল টু প্লাস প্লাস এ। আচ্ছা, আমরা এগুলো ডিলিট করে দিতে পারি, সবগুলাই নাথিং করে দিলাম। ধরো এর মানটা শুধু দেওয়া আছে, বুঝছো, এর মানটা দেওয়া আছে। তো আমরা এখানেও এর থেকে শুরু করি। ধরো বি এর ভিতরে আছে প্লাস প্লাস এ, সি এর ভিতরে আছে বি প্লাস প্লাস, ডি এর ভিতরে আছে কত, মাইনাস মাইনাস সি। আর ধরো আরেকটা নেই, ই, ই এর ভিতরে আছে মাইনাস 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 না, এ মাইনাস মাইনাস। এখন তোমাদের কোশ্চেন হলো এটা প্রিন্ট করার পরে বি এর মান কত হবে, সি এর মান কত হবে, ডি এর মান কত হবে, আর ই এর মান কত হবে, এইটা তোমাকে বের করা। তো আমি প্রথমে তোমাদের একটা কি করব, এটা শিখিয়ে দেব, দেন তোমাদের একটা কোশ্চেন দিব, সেটা তোমরা কমেন্টে সলভ করে বের করে দিবা। ওকে, তো আমাদের এর মান প্রথমে কত দেওয়া ছিল, এর মান দেওয়া ছিল গিভেন ভ্যালু কত, এর মান দেওয়া ছিল গিভেন ভ্যালু 10, 10, ঠিক আছে। তারপরে বি, ই, এখন পি এর ভেতরে কত দেওয়া আছে, পি এর ভেতরে আছে প্লাস প্লাস এ, এমন দেওয়া আছে না। তো প্রথমে প্লাস প্লাস বলতে এ বুঝবে যে আমাকে আগে চেঞ্জ হতে হবে, দেন আমার কাজ হলো বি এর ভিতরে ভ্যালু দেওয়া, সেটা আমি পরে করব। তো প্রথমে যেহেতু প্লাস প্লাস, তো এটা কি করবে, এটা করবে যে আমার নিজেকে 1 বাড়াতে হবে। তো সেই এ 10 থেকে হয়ে গেল 11। এখন কাজ কি, এখন কাজ হলো এর যে ভ্যালুটা সেটা বি এর ভিতরে ইনপুট দেওয়া। তো এর যে মানটা সেটা বি এর ভিতরে দিয়ে দেবে। তো এর মান কত, 11, বি এর ভিতরে সে 11 দিয়ে দেবে। এখন আসি সি এর ক্ষেত্রে। তো সি এর ভিতরে আছে কি, বি প্লাস প্লাস। এখানে বি দেখবে যে আমার সামনে যেহেতু কিছু নেই, আমি আমার কাজটা করতে পারি আনন্দের সাথে। তো বি এর ভিতরে কত আছে, 11, তো সে 11টাকে সি এর ভিতরে দিয়ে দেবে। সি এর ভিতরে গিয়ে সে ইনপুট দিয়ে দিল 11। এখন বি যখন কোডটা শেষ করবে, সব সময় তোমরা জানো যে সেমিকোলন যখন আসে তখনই কোড বা লাইনটা শেষ হয়। তো বি যখন লাইনটা শেষ করবে, দেখতেছে যে আমার পিছনে তো আছে, চেঞ্জ করতে আমাকে হবে। এখন যেহেতু প্লাস প্লাস আছে, তো সে 1 বাড়িয়ে হয়ে গেল 12। ওকে, দেন আসে ডি। ডি এর ভিতরে যখন আসলো তখন কি হতে পারে, ডি এর ভিতরে যখন আসলো, সি বলতেছে যে আমার সামনে তো আছে মাইনাস মাইনাস, ডিক্রিমেন্ট, এটাকে বলে প্রি ডিক্রিমেন্ট। তাহলে আমাকে প্রথমে নিজেকে চেঞ্জ করতে হবে, এবং চেঞ্জ করে কি হবে, সি এর যে ভ্যালু আছে তার থেকে 1 কমে 10 হয়ে যাবে। দেন আসবে সি, সি তারপরে দেখলো যে আমার শেষে ব্রেক লাইন বা লাইন এন্ডিং পয়েন্ট, তো আমি এবার আমার কাজটা করতে পারি।
সে ডি এর ভিতরে সি এর মানটা দিয়ে দেবে। তো সি এর মান কত 10, সে ডি এর ভিতরে 10 দিয়ে দেবে। ওকে, এখন ডি এর কাজ শেষ, এখন হবে ই এর কাজ। তো ই এর ভিতরে কি ছিল, এ মাইনাস মাইনাস। তো এ মাইনাস মাইনাস মানে কি, এর সামনে যেহেতু কিছু নেই, এটা পিরি কিছু নেই, যেহেতু পোস্টে অনেক কাজ থাকবে, পোস্টে আছে ইনক্রিমেন্ট সরি ডিক্রিমেন্ট। তো এ হবে এ বলবে যে আমি, আমার সামনে যেহেতু কিছু নেই, আমি নিজেকে আগে কি করব, নিজের যে কাজটা সেটা আমি করে ফেলবো। তো নিজের কাজ হলো কি, ই কে ইনপুট দেওয়া, ই এর মধ্যে ভ্যালু ইনপুট দেওয়া। তো ই এর মান কত, এ এর মান হলো 11। তো ও এ কে ই কে 11 দিয়ে দিল। দেন যখন লাইন শেষ করতে যাবে তখন দেখা যাচ্ছে যে এ এর পিছনে মাইনাস মাইনাস মানে পোস্ট ডিক্রিমেন্ট। তো সে নিজে 1 থেকে কমে 10 হয়ে যাবে, সরি 11 থেকে কমে 10 হয়ে যাবে। এখন আমি যদি বিষয়গুলো আউটপুট বা প্রিন্ট করতে চাই, এর ভ্যালু আসবে 10, এর ভ্যালু আসবে 12, এর ভ্যালু আসবে কত 10, এর ভ্যালু আসবে 10, এর ভ্যালু আসবে 11। 10 12 10 10 12 10 12 10 10 সরি 11। ওকে, আমরা যদি কোডটা একটু করে দেখতে চাই তাহলে আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। তো ইন্ট কি ছিল, এর ভ্যালু দেওয়া ছিল 10, তারপরে ইন্ট বি, বি এর ভিতরে কি ছিল প্লাস প্লাস, বি এর ভিতরে প্লাস প্লাসে দেন কি ছিল ইন্ট, এর ভিতরে ছিল বি। ওকে, ডি এর ভিতরে ছিল বি প্লাস প্লাস, ডি এর ভিতরে ছিল মাইনাস মাইনাস, ইন্ট ডি, এর ভিতরে ছিল কি মাইনাস মাইনাস সি, আর ই এর ভিতরে ছিল এ মাইনাস মাইনাস আই এন টি, এ মাইনাস মাইনাস। ওকে, নাও আমরা প্রিন্ট করে দেখবো যে প্রিন্টে, এখানে তোমাদের একটা জিনিস শিখিয়ে দেবো, এক লাইনে এক প্রিন্ট টেপের ভিতরে সবগুলো প্রিন্ট করার নিয়মটা। প্রথম এ ইকুয়াল টু পার্সেন্টেজ, তারপরে দেব বি ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ কত ডি, ই পার্সেন্টেজ। এখন এর ভ্যালু কত ছিল এ, কমা বি এর ভ্যালু বি, কমা সি এর ভ্যালু সি, এর ভ্যালু। এখন যদি আমরা কোডটা রান করি তো আমাদের যেটা আসার কথা সেটা হলো অ্যান্সারটা আসার কথা। তো অ্যান্সারটা হলো এর ভ্যালু 10, বি এর ভ্যালু 12, সি এর ভ্যালু 10, ডি এর ভ্যালু 10, সি এর ভ্যালু 11। এখানেও দেখবো যে এর ভ্যালু 10, বি এর ভ্যালু 12, সি এর ভ্যালু 10, ডি এর ভ্যালু 10, ই এর ভ্যালু 11। তো আমাদের কি হলো যে কোড কিন্তু মিলে গেছে, আমাদের ক্যালকুলেশন কিন্তু মিলে গেছে। তো আমরা বলতে পারি যে আমরা যে টপিকটা বুঝলাম সেটা আমাদের ফুলফিল, বোঝাটা সার্থক হয়েছে। এখন আমি তোমাদের একটা কোড দিব, সেটা তোমরা আমাকে কমেন্টে অ্যান্সারটা করে জানিয়ে দিবা যে এইটার ভ্যালু এত। কাউকে কখনো কোনোভাবে দেখবা না, দেখলে তুমি নিজে শিখবা না। ওকে, তো ধরো আমরা এ এর ভ্যালু দিলাম 50, বি এর ভ্যালু দিলাম মাইনাস মাইনাস, এর ভ্যালু দিলাম এ মাইনাস, এর ভ্যালু দিলাম প্লাস প্লাস, এর ভ্যালু দিলাম মাইনাস মাইনাস। ওকে, দেন আমাকে বলবা যে এর ভ্যালু কত, এর ভ্যালু কত, এর ভ্যালু কত, এর ভ্যালু কত, আর এর ভ্যালুটা। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত, এবং তোমরা এই কোডটা করে আমাকে কমেন্টে অ্যান্সারটা জানিয়ে দিবা, এবং যাদের যাদের মিলবে আমি চেষ্টা করব সবাইকে অ্যান্সারটা বলে দেওয়ার, বা মিলছে কিনা এটা আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এর পর থেকেও অনেক ভিডিও আসবে। আর এটা যদি তুমি অনেক পরে দেখে থাকো, তো দেখবা যে এর পরেও অনেক ভিডিও আছে। ভিডিও করা শেষ করার টার্গেট নিয়ে বসো। দেখবা যে লাস্টে তুমি এমন কিছু শিখে গেছো যা অন্য কোনো ভাইয়া বা অন্য কোনো জায়গায় এত বিস্তারিতভাবে শেখানো হয়নি। তো এনার্জি রাখো এবং ধৈর্য সহকারে ভিডিওগুলো শেষ করো। সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।